দুজনেই পরম ভক্ত, গোবিন্দ বই কিচ্ছু বোঝে না। সদা সর্বদা তাদের বৈষ্ণব সেবায়, সাধুগুরু বৈষ্ণব সেবায় রুচিনিষ্ঠা মন। তাদের ঘরের ইষ্ট দেবতা গিরিধারী, গিরিধারীর নিত্য সেবা হয়, ভাগবত চর্চার বৈষ্ণব সেবা। মহাজনগণ বললেন, কর গিরিধারীর অর্চন বৈষ্ণব সেবন, আর ভক্তিপূর্ণ ভাবে কর গ্রন্থ অধ্যয়ন। এই তিন কৃপা বলে মেলে ব্রজেন্দ্র নন্দন, শুদ্ধ গুরুর চরণাশ্রয় করে করহ ভজন। অনাবরত তাদের নিষ্ঠা, রুচি, ভক্তি গোবিন্দ সেবায়। আর এই জগতে যাদের গোবিন্দ সেবায় রুচি, ভক্তি, বিষ্ঠার নিষ্ঠা মন রয়েছে, গোবিন্দ তাদের অনাবরত কাদায়। নীলাচল বিহারী আর তার সহধর্মিণী সুনীতি, নীলাচল বিহারী নাম করে গ্রামে গ্রামে নাম করে ঘুরে বেড়ায়। আর তার নাম শুনে যে যা ভিক্ষা দেয়, ওই এনে প্রতিদিন রান্না করে গিরিধারীর ভোগ দেয়, প্রসাদ পায়। আর যেইখানে সাধুগুরু বৈষ্ণব আসে, তাদের সেবা করবার যথেষ্ট চেষ্টা করে। এমনিভাবে তাদের জীবন অতিবাহিত হয়। মুখে তাদের নাম বই, অন্য কিছু নাই। সারাদিন স্বামী স্ত্রী দুজনে মিলে মধুর নাম গায়, আর নাম প্রেম বন্যায় দুজনে ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বদন ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল, গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। নয়ন ধারায় ভেসে ভেসে দুইজন নাম করে। দেখতে দেখতে সুনীতির গর্ভে সন্তান আসলো। 10 মাস 10 দিন পরে সুনীতি এক কন্যা সন্তান জন্ম দিল। আর যেদিন সেই কন্যা সন্তান জন্ম দিল, সেই দিন তার পিতা নীলাচল বিহারীর মৃত্যু যন্ত্রণা উঠল।
নীলাচল বিহারী সহধর্মী সুনীতিকে ডেকে বলছে, ওগো আমার মনে হয় আর বেলা বেশি নাই, আমায় একটু মধুর কৃষ্ণ নাম শোনাও। একদিকে সদ্য জন্মানো সন্তান কোলে মায়ের, অন্যদিকে মৃত্যু পথযাত্রী স্বামী। মা সুনীতি গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বদন ভরে নয়নের জলে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম। নাম গাইছে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই নাম শুনতে শুনতে ভক্ত নীলাচল বিহারী অন্তিম যাত্রায় রওনা দিচ্ছেন। সহধর্মিনী সুনীতিকে ডেকে বলছে, সুনীতি এই সন্তান জন্মগ্রহণ করল, কিন্তু আমি এর কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। যাওয়ার বেলায় আমায় কথা দাও, যেই সন্তান এই ধরাধামে এসেছে আমার এই সন্তান যেন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। আমার এই সন্তানকে এমনভাবে তৈরি করবে যেন আমার এই সন্তান বৈষ্ণবের সেবা ছাড়া অন্য কিছু বোঝে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। স্বামীকে কথা দিল, কথা দিচ্ছি এই সন্তানকে আমি এমন ভাবে তৈরি করব ওর সমস্ত জীবন যেন বৈষ্ণব সেবায় অতিবাহিত হয়। নাম শুনতে শুনতে ভক্ত নীলাচল বিহারী দেহ ত্যাগ করলেন। গ্রাম পাড়া প্রতিবেশী সবাই মিলে নীলাচল বিহারীর লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ প্রতিবেশী সবাই ছুটে এসেছে আহারে। সবেমাত্র মেয়েটা জন্মেছে আর সাথে সাথে ওর বাবা মারা গেল। এ জগতে ছোটবেলায় যারা বাবাকে হারিয়ে বড় হয়েছে
তারা জানে পিতা হারানোর কি দুঃখ, কি কষ্ট। ওই মা কাঁদছে, একজনে বলছে মেয়েটার নাম রাখবি না। কেউ একজন ডেকে বলল, আরে ও জন্মেই বাবা হারালো, ওর মতো দুঃখী আর কেউ আছে? এ মেয়েটার নাম দুঃখিনী রেখে দে। মেয়েটার নাম রাখা হলো দুঃখিনী। আর মা সুনীতি কি করে, ওই গ্রামে একটা আশ্রম আছে, ওই আশ্রমে মা প্রতিদিন থালা বাসন ধোয়, ঝাড় দেয়, আর বিনিময়ে সামান্য কিছু প্রসাদ পায়। সেই প্রসাদ পেয়ে মা সুনীতি জীবন ধারণ করে। আর প্রতিদিন ওই আশ্রমের যে থালা বাসন ধৌত করে, ওই যে ভক্তরা প্রসাদ পাওয়ার পরে উচ্ছিষ্ট রেখে যায়, মা যতন করে সেই উচ্ছিষ্টগুলো বাড়িতে নিয়ে আসে ওই মেয়ের জন্যে। অন্য কিছু দেয় না গো, ভগবানের প্রসাদও দেয় না, ভক্তের উচ্ছিষ্ট দেয়। সেই উচ্ছিষ্ট প্রসাদ এনে একমাত্র কন্যা দুঃখিনীকে সেবা করায়। আর জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে বলে, মারে, সব মা বাবা তার সন্তানকে কত ভালো মন্দ খেতে দেয়, আমি ভালো মন্দ দিতে পারবো না, কিন্তু প্রতিদিন তোর বদনে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তুলে দিতে পারবো। আর ঠাকুর মহাশয় বললেন, এ জগতে যারা ভক্ত তাদের মনোনিষ্ঠ হলো উচ্ছিষ্ট, ভক্তেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আর মহাপ্রভু বললেন, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভুক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন বৈষ্ণবের বল। বলে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ জল, আর ভক্তের ভুক্ত উচ্ছিষ্ট এই হলো বল। কৃষ্ণ ভক্ত মা সুনীতি মেয়েকে প্রতিদিন ভক্তদের উচ্ছিষ্ট এনে ওই বদনে তুলে দেয়। যেদিন থেকে মেয়েটা জন্মেছে, খেতে শুরু করেছে, সেই দিন থেকেই ও গোবিন্দের প্রসাদ, ওই ভগবানের যে প্রসাদ, ওটাকে বলে মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যখন কোনো ভক্ত পায়, তখন তাকে বলে মহা মহা মহাপ্রসাদ। আর যেই বদন মহা মহাপ্রসাদ পেয়ে কাটায়, সেই বদনে কি আর কৃষ্ণ নামের বিরাম হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছোট্ট মেয়ে দুঃখিনী সারাদিন নাম গায়, আর রাত্রবেলায় মা সারাদিন কাজ শেষে এসে ওই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আর মধুর সুরে নাম করে। ওই নাম শুনতে শুনতে দুঃখিনী ঘুমিয়ে পড়ে। হরে কৃষ্ণ হরে, সবাই কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার নাম শুনতে শুনতে ঘুম থেকে ওঠে। মেয়ের কাছে, ওই দুঃখিনীর কাছে তার মা ছাড়া আর কোনো কেউ নেই। ওই মাই তার পরম আপন।
সব কিছু আঁকলে মাকে ধরে বাজবার চেষ্টা। বলুন, যার জীবনে সুখ না থাকে জোর করে কি আর সুখ করা যায়? দুঃখিনীর জীবন দুঃখেই কাটল। যখন দুঃখিনীর 7 বছর বয়স হলো, একদিন তার মা বিছানায় শয্যাশায়ী হয়ে দুঃখিনীকে ডাকছে, দুঃখিনী এদিকে আয় মা, গিরিধারীর চরণামৃত নিয়ে আয়, আমার মুখে চরণামৃত দে, আমার যে ডাক এসে গেছে, আমার যে যেতে হবে। 7 বছরের মেয়ে দুঃখিনী ছুটে গিয়ে মায়ের মুখে চরণামৃত দিচ্ছে। আর ভক্ত মা বলছে, দুঃখিনী আমায় এবার বিদায় দে। দুঃখিনী বলছে, মা আমি জন্মে পিতাকে দেখিনি, আজ তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকব? কৃষ্ণ ভক্তিমতী মা ভগবানের মন্দির থেকে গিরিধারীর বিগ্রহ এনে দুঃখিনীর কোলে দিয়ে বললেন, নে দুঃখিনী, আমাকে ধরেও যদি থাকিস ওই বৈতরণী পার হতে পারবি না। এই গিরিধারীকে বুকে নিয়ে নে মা, এই ভগবানকে ধরে যদি থাকতে পারিস অনায়াসে বৈতরণী পার হয়ে যাবি। আজ থেকে এই গিরিধারী গোপালী তোর মা, এই গিরিধারী গোপালী তোর পিতা, এই গিরিধারী গোপালী তোর সখা বন্ধু। মা শিখিয়ে দিচ্ছে, শোন মা, এ জগতে কোনোদিন বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হবি না। যেমন করে পারবি প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবি, আর আমার এই গিরিধারীর সেবা করবি। আর জপের মালাটা দিয়ে বলল, নে এই নামকে আশ্রয় করে জীবনটা কাটিয়ে দিস, দেখবি অন্তে তুই গোবিন্দ পাবি, তাতে কোনো সন্দেহ নেই। এই বলতে বলতে ভক্তিমতী মা সুনীতি দেহ ত্যাগ করল। গ্রামের সবাই এসে মালা তিলক পরিয়ে হরিবোল হরিবোল বলে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট 7 বছরের দুঃখিনীর 2 নয়নে জল। গিরিধারী গোপালকে কোলে নিয়ে বসে আছে, মাকে ডাকছে, মা তুমি যদি না থাকো রাত্রবেলায় আমার পাশে কে ঘুমাবে? কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? মা শিখিয়ে দিয়ে গেছে, বাবারে যদি রাত্রবেলায় তোর পাশে কেউ শোয়ার না থাকে তবে আমার গিরিধারীকে নিয়ে শুয়ে পড়বি, যে পাশে থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড সহায় হয়। আজ ছোট্ট দুঃখিনী গিরে নিয়ে শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আর আসছে না। কারণ এ জগতে যারা মাকে হারিয়েছে তারাই জানে মা হারানোর কি যন্ত্রণা। হাজার কষ্ট হলেও মা যখন মাথায় হাত বুলিয়ে দেয় সমস্ত যন্ত্রণাগুলো চলে যায়। আজ বিছানায় মাথা দিয়েছে কিন্তু ঘুম আর আসছে না। দুঃখিনীর বড় মায়ের কথা মনে পড়ছে, তাই 2 নয়নের জলে ভেসে ভেসে আকাশের তারার দিকে তাকিয়ে বলছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে,
তোকে বাসে না আমারে। ও তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। হে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এমন তোকে ভালোবাসে না। কেউ তো ধরে না মাগো বুকেতে জড়াইয়া, কেউ তো আর ডাকে না মোরে মা বলিয়া। কেউ তো ধরে না আমারে বুকে জড়াইয়া, কেউ তো ডাকে না আমায় মা বলিয়া। কেউ তো ধর না মোরে বুকে জড়াইয়া, কেউ তো ডাকে না মোরে খোকা বলিয়া। কেউ তো ধরে না মোরে হরি বল হরি বল। জড়াইয়া, কেউ তো বলে না মোরে খোকা বলিয়া। এ জগতে যারা মা বাবাকে হারিয়েছে তারাই বোঝে ওই মাতার পিতা দুইটি মূল্যবান রত্ন। ওই রত্নকে যারা হারিয়েছে তারা বোঝে ওই রত্ন হারানোর কি যন্ত্রণা। সবাই ভালোবাসে বটে, কিন্তু ওই দুইজনার মতো করে কেউ ভালোবাসে না। তাই যারা ওই দুটি রত্ন হারিয়েছে, কোনো মা যদি তার সন্তানকে হারায়, মা বলার আর কেউ না থাকে, সেই মা জানে তার কি যন্ত্রণা। তাই মহাজনগণ বললেন, আর কেউ তো ডাকে না মোরে মা বলিয়া, কেউ তো ধরে না মোরে বুকে জড়াইয়া। কেউ তো ডাকে না মোরে মা বলিয়া, কেউ তো ডাকে না মোরে মা বলিয়া। ও মা
দিয়াছি মা তোমার অন্তরে, ক্ষমা করে দিও মাগো অধমে সন্তানের। কত কষ্ট দিয়েছি মা তোমার অন্তরে, ক্ষমা করে দিও তোমার অধমে সন্তান রে। তুমি কোথায় আছো মা জননী, দেও গো চরণ ধুলি, মায়ের মতো কেউ নাই ত্রিভুবনে বলি। কোথায় আছো তুমি মাগো, দাও গো চরণ ধুলি, মায়ের মতো নাই কো হবে। আজকে এই ভাগবতে আসার সময় হয়তো কতজন গোবিন্দ মন্দিরে প্রণাম করে এসেছেন, নিজের ভগবানকে প্রণাম করে এসেছেন, কিন্তু কেউ একজন বলতে পারবেন যে আমি যখন প্রণাম করেছি আমার মাথায় আমার গোবিন্দ হাত দিয়ে আশীর্বাদ করেছে। কিন্তু আজকে ভাগবতে আসার সময় যদি কেউ কোনো সৌভাগ্যবান তার মাতা পিতার চরণে হাত দিয়ে প্রণাম করে থাকেন, দেখবেন তার মাতা পিতা তার হাত দুটো মাথার উপরে দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। আর এই জগতে যাদের মাতা পিতার হাত আছে সন্তানের মাথার উপরে, এ জগতে তাদের কৃষ্ণ ভক্তি হবেই হবে। কোথায় আছো ভাজনে, দেও গো চরণ ধুলি, তোমার মতো কেহ নাই ত্রিভুবনে বলি। কোথায় আছো মা জননী, দাও গো চরণ ধুলি, তোমার মতো এমন ত্রিভুবনে বলি। মহাজনগণ দেখালেন এ জগতে তার জীবন ধন্য। ওই তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। বলে এই জগতে তার কৃষ্ণ ভজন ধন্য। যদি মাতা পিতার সন্তান একসাথে এক জায়গায় কৃষ্ণ ভজন করতে পারেন, তাই আজ এই ভাগবতীয় আসরে তারা ধন্য, যারা তাদের মাতা পিতার সাথে আজ এখানে হরিকথা শুনতে এসেছেন, তাদের জীবন ধন্য। যারা মাতৃস্থানীয়দেরকে নিয়ে আজ এখানে হরিকথা শ্রবণ করতে এসেছেন, কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখলেন, একবারও কি মাতা পিতার চরণ ধুলা মাখা হলো? যাদের চরণ ধুলা সবার আগে মাখার কথা ছিল, তাই এই আসরে যদি কোনো ভাগ্যবান সন্তান থাকেন, যাদের মাতা পিতা এখানে বসে আছেন, সকলের কাছে অনুরোধ রইল
আপন আপন মাতা পিতার কাছে গিয়ে একবার প্রণাম করুন, তাদের চরণ ধুলা গ্রহণ করুন, একবার বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করুন। আর দাও দাও মা গো দাও দাও তো, দাও দাও চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা গো দাও, তোমার চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা দাও দাও তোমার, দাও দাও চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা গো, তোমার চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। ও গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া সবার মা বাবার চরণ। গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া তোমার মা বাবার চরণ। হে গয়া যাও কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া সব মা বাবার চরণ। গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া সবাই মা বাবার চরণ। মা 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 তোমায় মনে পড়ে মাগ, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো কেউ পাশে নাই আমারে। তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে
কে বাসে নয়ারে। এবার ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতার ভজন যেন করে যেতে পারি। সবাই মিলে ভক্ত দৌড়ে চরণ ধুলি, মাতা পিতা চরণ যেন করে যেতে পারি। হে ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতার ভজন যেন করে যেতে পারি। ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতা ভজন যেন করে যেতে পারি। মা প্রতিদিন গিরিধারী গোপালকে দিয়ে দুঃখিনী কাঁদে আর মায়ের কথা মনে করে। দুঃখিনীরও হলো একই, ওই আশ্রমে প্রতিদিন থালা বাসন ধরে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে। দেখতে দেখতে দুঃখিনী বড় হয়ে গেল, 22 বছর বয়স হয়ে গেল, বিবাহযোগ্য হলো। আশ্রমবাসী যারা আছেন বলে এর তো একটা বিবাহ ব্যবস্থা করতে হয়। এক বণিক কুমার এসে দুঃখিনীকে পছন্দ করল, ধুমধাম করে বিবাহ হলো। সবাই ভাবল দুঃখিনীর দুঃখের কপাল বোধহয় কাটল। সবাই মিলে দুঃখিনীকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি গেলেন। দুঃখিনী বেশ স্বামী ও কৃষ্ণ ভক্ত আনন্দে কাটতে লাগলেন। দুঃখিনী অন্তঃসত্ত্বা হলেন, 7 মাস 7 দেয়া হবে। ভক্তবৃন্দ এসেছেন দলে দলে, দুঃখিনী তোর নাম এবার পরিবর্তন করতে হবে, তোর দুঃখ গেছে রে, আর দুঃখ নাই। এমন কৃষ্ণ ভক্ত পতি পেয়েছিস। কৃষ্ণ ভক্তমতী এও মায়েরা এসেছে সাধভক্ষণ অনুষ্ঠানে। কেউ একজন বলল, আরে সাধভক্ষণের আগে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, একটু দুর্বা নিয়ে আসো। দুঃখিনীর পতিদেব দুর্বা আনার জন্যে পাশের মাঠে গেলেন। সাধের খাবার সমস্ত কিছু সাজিয়ে রেখেছে, দুঃখিনী আসনে বসেছে, সাধ ভক্ষণ করবে। আর সেই সময় তার পতিদেব দুর্বা আনতে গেলেন মাঠে, আর সেইখানে এক বিষাক্ত সর্প তাকে ছোবল মারল। আর সাপের কামড়ে ছটপট করতে করতে দুঃখিনীর পতিদেব ওখানেই মৃত্যুবরণ করলেন। কেউ একজন বলল, কিরে এখনো ফিরে আসছে না যে? কেউ একজন গিয়ে দেখে মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। ছুটতে ছুটতে গিয়ে দেখলো তার স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর দুঃখ আর দূর হলো না, 2 নয়ন জলে ভাসে।
কিন্তু একবারও গোবিন্দের কাছে বলে না, অভিযোগ দেয় না। ওই দুই নয়নের জলে ভাসে আর হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে, আর কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার ভাণ্ডে যত দুঃখ আছে সব আমায় দিয়ে দাও, যেন এমনি ভাবে দুঃখ পেয়ে পেয়ে আমি নয়ন ধারায় ভাসতে পারি। আর এই নয়নের জল দিয়ে যেন অন্তিম দিন পর্যন্ত যোগ গোবিন্দ তোমায় হরি বল বলে ডেকে যেতে পারি। ভগবানকে ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়লেন দুঃখিনী। ভগবান সেই অচৈতন্যের মধ্যে চৈতন্য রূপে দর্শন দিয়ে বলছে, দুঃখিনী, তোর সমস্ত জীবনই দুঃখ, আরো দুঃখ চাইছিস? দুঃখিনী গিরিধারীকে বলছে, গিরিধারী, দুঃখ না পেলে তো তোমায় ডাকবো না, তোমার যত দুঃখ আছে দাও, শুধু একটাই শর্ত, যেন তোমার সেবা করতে পারি। গিরিধারী অচৈতন্যের মধ্যে বলছেন, শোন, তোর ঘরে যে গিরিধারী বিগ্রহ আছে, ওই বিগ্রহের সেবা বাদ দিয়ে দে, বিগ্রহ নিয়ে জলে ফেলে দে। যদি সেবা বাদ দিস না, তোর স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দেব। ভগবান পরীক্ষা করে দেখছেন ও কাকে ভালোবাসে, আমাকে না স্বামীকে। দুঃখিনী ভক্তিমতী মা আমার বলছেন, ও ভগবান, এ জগতে যার যেদিন ডাক আসবে তার যেতেই হবে, মায়া করে কি লাভ? তাই আমার পতির ডাক এসেছে, চলে গেছে, তাই বলে তোমায় ছেড়ে দেব, এ আমি পারবো না। যতদিন বাজবো ততদিন আমি তোমার ভজন করে যাব প্রভু, আমি তোমার সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। স্বামীর লাশটা পাড়া প্রতিবেশীরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, হরি বল বলে নিয়ে যাচ্ছে। শাখা সিঁদুর মুছে দিচ্ছে, সাদা ধান কাপড় পরিয়ে দিচ্ছে। ভগবান বলে, দেখি তুমি কত যন্ত্রণা সইতে পারো। একদিকে স্বামীকে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলছে, এটা মেয়ে নয়, এটা রাক্ষসী। নইলে এমন হয়, জন্মানোর সাথে সাথে বাবা মরল, 7 বছর বয়সে মা, স্বাদ ভক্ষণ করতে গিয়ে স্বামীও মরল, এ তো রাক্ষসী। হ্যাঁ, সবাই উঠতে বসতে কথা শোনায়, সহ্য করতে করতে দুঃখিনীর আর বাদ মানল না। 9 মাসের গর্ভবতী এখন দুঃখিনী। লোকনিন্দা সহ্য করতে, ওই যন্ত্রণা সহ্য করতে আর পারলেন না। কেউ যদি দুটো চর মারে তাও সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষেরা যদি কথা শোনায়, ওটা সহ্য করা বড় কষ্টের হয়ে যায়। একদিন দুঃখিনী সিদ্ধান্ত নিলেন, না প্রভু, এত যন্ত্রণা সহ্য করে আর বাঁচা যায় না, তাই আজ গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ডুবে মরব। 9 মাসের অন্তঃসত্ত্বা দুঃখিনী গঙ্গায় জলে ডুবে মরবে বলে দড়ি কলসি নিয়ে রওনা দিয়েছে, সঙ্গে গিরিধারী। ভগবান ভাবছে, আজ বোধহয় আমায় জলে ফেলে দেবে, এত দুঃখ দিয়েছি, আজ বোধহয় আমায় জলে ফেলে দেবে। দুঃখিনী বলছে, না গো গোবিন্দ, তোমায় জলে ফেলার জন্য নিচ্ছি না, আমি গঙ্গার জলে ডুবে মরব তো, তাই তোমার গঙ্গার তীরে রেখে ওই দড়ি কলসি গলায় বেঁধে যখন গঙ্গার জলে ডুব দেব, ওই ডুব দেওয়ার আগে যেন তোমার বদনটা দর্শন করে আমি জলের মধ্যে ডুব দিতে পারি। মৃত্যু
মৃত্যুকালেও যেন তোমার ওই বদন দর্শন করতে পারি প্রভু। আজ গিরিধারীকে গঙ্গার তীরে রেখে দড়ি কলসি বেঁধে যখন গঙ্গায় ডুবে মরবে ভেবেছেন, যখন ডুব দেবেও কেউ একজন ডাকলো মা, দুঃখিনী বলছে এমন মা করে কে ডাকলো, চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার যখন দ্বিতীয়বার ডুব দিবে জলে, আবার কেউ একজন ডেকে উঠল মা দাঁড়াও। কে ডাকছে? ভুল শুনছি বোধহয়। তৃতীয়বার যখন আবার ডুব দিবে, আবার ডেকে উঠল মা, তুমিও যদি মারা যাও তোমার সাথে আমিও মরে যাব মা। আমাকে এই পৃথিবীতে আনবে না, কৃষ্ণ ভজন শেখাবে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাবে না। দক্ষিণী দেখলো তার গর্ভের সন্তান যেন ডেকে ডেকে বলছে তুমি মরো না মা। দক্ষিণী বলছে নি আমি কি করতে যাচ্ছি, আত্মহত্যা তো কোনো সমাধান নয়। দড়ি কলসি ফেলে দিয়ে আবার তীরে উঠলেন, গিরিধারীকে বুকের মাঝে নিয়ে বললেন গিরিধারী আমি বড় ভুল করেছিলাম, এ জগতে যতদিন বাজব তোমার ভজন করে বাজব। হরি হরি বল, জয় রাধে। কোলে গিরিধারী, গর্ভে 9 মাসের সন্তান। আজ দুঃখিনী মা আমার বলছে চলো গিরিধারী, ওই সমাজে আর ফিরে যাব না, যেই সমাজের মানুষ যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। আজ বনে যাব, বনে গিয়ে নিভৃতে বসে তোমার ভজনা করব। আজ গিরিধারীকে নিয়ে আর সেই গর্ভের সন্তানকে নিয়ে দুঃখিনী মা আমার বনে যাচ্ছে, আর মুখে বলছে গিরিধারী লাল নন্দ দুলাল, শ্যাম কানাই তুমি ব্রজের গোপাল। গিরিধারী লাল গিরিধারী লাল নন্দ দুলাল, শ্যাম কানাই তুমি ব্রজের গোপাল। গিরিধারী লাল অভাগিনীর তুমি দিনের সাথী, অভাগিনীর তুমি আধার রাতে তুমি আলোর বাতি। গিরিধারী লাল নন্দ গোপাল, শ্যাম কানাই তুমি ব্রজের দুলাল। গিরিধারী লাল এ জগতে যার কেহ নাহি আর, এ জগতে যার কেহ নাহি এ জগতে যার কেহ নাহি আর, জগতে যার কেহ নাহি তুমি শ্যাম হাও গো সবার। গিরিধারী লাল নন্দ গোপাল, ব্রজের কানাই
তুমি যশোদা দুলাল গিরিধারী লাল। আজ গিরিধারীকে নিয়ে গভীর বনে একটি বটবৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। কারণ 9 মাসের গর্ভবতী তো নিজে আশ্রয় ঘর তৈরি করবেন সেই শক্তি বট গাছের নিচে আশ্রয় নিলেন। 10 মাস 10 দিন অন্তে প্রসব যন্ত্রণা উঠল। এমন দুঃখিনীর দুঃখিনী, এ জগতে প্রত্যেক নারীর কষ্টের দিন হলো যেদিন সে প্রথম সন্তান প্রসব করে। দুঃখিনী যেদিন প্রথম সন্তান প্রসব করলেন সেদিন তার পাশে কেউ ছিল না, কেউ ছিল না। দুঃখিনী নিজে নিজে ছটপট করতে করতে সন্তান প্রসব করলেন। নাড়ি কাটবার মতো কেউ ছিল না, এমনকি একটা অস্ত্র নেই যে নাড়ি কাটবে। এমনই দুঃখিনী নিজের দন্ত দিয়ে নাড়ি ছেদন করলেন। যখন সন্তানটা বুকে জড়িয়ে ধরলেন বড় আনন্দ হলো। আর সমস্ত কষ্ট দূর হয়ে গেল। আর হেনকালে গোবিন্দ আবার পরীক্ষা নিল, দেখি তো দুঃখিনী তুমি সন্তান পেয়ে আমায় ভুলে গেলে কিনা। দেখো দেখো, ভগবানকে পেতে হলে কত পরীক্ষা দিতে হয়। যেই না সদ্য জন্মেছে সন্তান, ভগবান বলে দেখি তুমি আমায় পেয়ে, তোমার সন্তান পেয়ে আমায় ভুলে গেলে কিনা। বরুণ দেবকে ডেকে বলছে, বরুণ দেব বৃষ্টি দাও। অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। মাথার উপরে কোনো চাল আছে? জোরে বলবেন, আছে কি? বট গাছের ছায়ায় বৃষ্টি মানে বৃষ্টি পড়ছে। একদিকে গিরিধারী, আরেক দিকে সন্তান। দুঃখিনী মা আমার বলছে, এবার আমি কি করি? যদি সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরি তাহলে আমার গিরিধারী ভিজে যাবে, আর গিরিধারীকে যদি জড়িয়ে ধরি তাহলে আমার সন্তান ভিজে যাবে। ধর্ম সংকটে পড়লেন। কিছুক্ষণ ভেবে ওই হাতের সন্তান মাটিতে রেখে দিয়ে বললেন, গিরিধারী এই সন্তান নিমিষের মায়া, তুমি আমার জন্ম জন্মান্তরের বন্ধু। গর্ভের সন্তানকে বৃষ্টি স্নাত মাটিতে রেখে গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরলে। এটাই গৌর হরি হরি বল। গোলক বৃন্দাবনে এই লীলা দর্শনে করে কাঁদে গোবিন্দ। আহা, তোমার কাছে আমি হার মানলাম ভক্ত। তুমি নিজের সন্তান রেখে দিয়ে আমায় ধরলে। কথা দিচ্ছি শেষ পর্যন্ত তোমার সঙ্গে রইব। আজ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোট্ট ছেলেটা কান্না করতে করতে এখন আর গলা থেকে স্বর বেরোচ্ছে না। মা ভেবেছে ছেলেটা মারা গেছে। বৃষ্টি থেমে গেল। গিরিধারীকে রেখে সেই মৃত ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল মা। মা ভেবেছে মারা গেছে ছেলেটা। গোবিন্দ বলছে, না গো, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, কিন্তু সব নেই না। দেখবেন এই পাটের শেষে প্রসাদ দেয়, কিছু দেয়, তো দিলে পরে ওটা নিয়ে যায়। ঠাকুমা দাদু নাতি থাকলে নিয়ে যায়, মা বাবা সন্তান থাকলে নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করে মা, ওই নাতিটার হাতে দেয়। দেওয়ার পরে বলে, দাদু আমায় ওখান থেকে একটু দাও। ঠাকুমা দাদু কি খাওয়ার জন্য যাচ্ছে? দেখবে যে নাতিটা কেমন ভালো। হ্যাঁ, নাতি যখন ভালোবেসে ওখান থেকে একটুখানি দেয়, ঠাকুমা দাদু বাবা মা খায় না, আবার ওটা ফিরিয়ে দেয়। গোবিন্দ তাই মাঝে মাঝে ভক্তের কাছ থেকে কিছু নেয়,
কিন্তু চিরতরে নিয়ে নেয় না। ভক্ত যদি মন খুলে দেয়, গোবিন্দ আবার দুহাত ভরে ভক্তের জিনিস ভক্তকে ফিরিয়ে দেয়। আজ যেই না দুঃখিনী মা সন্তান কোলে নিল, যেই না দুঃখিনী মা সন্তান কোলে নিল, ও আ বলে সন্তান কাঁদিয়াই উঠিল। ওয়া বলে সন্তান কাঁদিয়া উঠিল। আরে আমার সন্তান তো মরেনি, নাম রাখিল মায় আমার চলন কুমার। রাখিল মায় আমার চলন কুমার। আরে পুত্রের নাম রাখিল মা চলন কুমার। পুত্রের নাম রাখিল মা চলন কুমার। অতি সুলক্ষণ পুত্র অতি গুণবান। সুলক্ষণ পুত্র অতি গুণবান। এবার দিনে দিনে পুত্র দেখো বাড়িতে লাগিল। দিনে পুত্র দেখো বাড়িতে লাগিল। ওই মায়ের কাছে ভক্তি জ্ঞান বৈষ্ণব সেবা শিখিল। মায়ের কাছে ছেলে দিন দিন বড় হচ্ছে, ভক্তি জ্ঞান আর বৈষ্ণবকে কিভাবে সেবা দিতে হয় শিখছে। প্রতিদিন বনের মাঝে হরি কথা কয়, বনের মাঝে হরি কথা কয়। সেই কথা শুনিতে বনের পশু পাখি আয়। কথা শুনিতে বনের পশু পাখি আয়। ছেলের নাম চলন কুমার, আর চলন কুমার প্রতিদিন বনের মাঝে বসে হরি কথা কয়। আর তার সেই হরি কথা শুনবার জন্য বনের পশু পাখিরা সবাই ছুটে আসে। পশু পাখিরা সবাই হরি কথা শোনে। পশু পাখিরা সবাই হরি কথা শোনে। বাগার হরিণেও হরি হরি বলে। বাঘার হরিণে হরি হরি বলে। বাগার হরিণ কি কোনো জমায় এক জায়গায় থাকে? আজ এমন মধুর করে ওই ছেলে হরি কথা বলে, বাঘ আর হরিণ এক হয়ে হরি হরি বলে। গাছের পাতায় পাতায় দেয় করো তালি। গাছের পাতায় পাতায় দেয় করো তালি। আহা গাছের পাতায় পাতায় দেয় করো তালি। গাছের পাতায় পাতায় দেয় করো তালি। একবার বদন ভরিয়া বলো জয় গৌর হরি। বদন হরিয়া বলো জয় গৌর হরি। এইভাবে পুত্র বাড়িতে লাগিল। এইভাবে পুত্র বাড়িতে লাগিল। সপ্তম বৎসর যখন পুত্রের হইল। সপ্তম বৎসর যখন পুত্রের হইল। হেন কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল। কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল। যখন ছেলেটার বয়স 7 বছর হলো, গোবিন্দ আমার মনে মনে ভাবছে, দুঃখিনী তো বড়ই সুখে আছে, ওর তো পরীক্ষা নেওয়া হয় না অনেক দিন হলো, এখনো শেষ হয়নি গোবিন্দের পরীক্ষা। ভগবান বলল, আমি তো অনেক পরীক্ষা নিলাম, কিন্তু বারবার আমি ভক্তের কাছে হেরে গেলাম। গোবিন্দ পরীক্ষা নেয় 2 হাতে। কয় হাতে? ভগবান বললেন, আজ আমি আর পরীক্ষা নেব না। 2 হাতে পরীক্ষা নিয়ে আমি হেরে যাই, তাই আজ আমি পরীক্ষা নিতে তাকে পাঠাবো যার 10 হাত আছে। তাই গোবিন্দই আমার কি করলেন, যোগ মায়া বলে প্রভু ডাকিতে লাগিল। যোগ মায়া বলে প্রভু ডাকিতে লাগিল। 10 ভুজা মা দুর্গা দর্শন দিল। 10 ভুজা মা দুর্গা দর্শন দিল। প্রভুর চরণে মা প্রণাম করিল। প্রভুর চরণে মা প্রণাম করিল। মা দুর্গা বলছে, হে গোবিন্দ, আপনি আমায় স্মরণ করেছেন,
গোবিন্দ বলে, হ্যাঁ হে যোগমায়া, দেখো ওই মত্তভূমিতে ওই দুঃখিনী, কৃষ্ণ ভক্ত দুঃখিনী অনেক পরীক্ষা নিয়েছি, কিন্তু ওর সাথে আমি আর পারছি না। তাই হে যোগমায়া, আমি তো 2 হাতে পরীক্ষা নেই, তুমি 10 হাতে আজ ভক্তের পরীক্ষা নাও। যাও গিয়ে দেখো তো কেমন ভক্ত দুঃখিনী আর কেমন ভক্ত তার পুত্র চলন কুমার। এবার মা দুর্গা কি করল, বলে আমি এই 10 হাত নিয়ে গেলে ধরা পড়ে যাব। তাই মা দুর্গা আজ বৈষ্ণব সেজে রওনা দিলেন। এক বৈষ্ণব যদি আরেক বৈষ্ণবের কাছে যায়, ওমা কোনোদিন খালি হাতে যায় না। আমাদের ভাগবতে উল্লেখ করা আছে 7টি জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? 7 জায়গায়। জন্ম, মৃত, গুরু, দেব, ভাগবত। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, ওই বাচ্চার মুখ দেখে কিছু দিতে হয়। কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, একটা তুলসী কাঠ নিয়ে শ্মশানে দিতে হয়। গুরুদেব আসলে খালি হাতে যেতে নেই, প্রণাম করে গুরু বৈষ্ণবকে কিছু দিতে হয়। ভাগবত পাঠ, ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে, তাহলে ভাগবতে ঋণ হয়ে যায়। ভাগবতে আসলে একটা ফুল নিয়ে আসো, হ্যাঁ একটা তুলসী নিয়ে আসো, একটা ফল নিয়ে আসো, যেন তোমার ফুল, তুলসী, ফল সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। হ্যাঁ বলে অন্তত আর কিছু নেও বা না নাও, ঘরে একটা ফল থাকলে অবশ্যই ভাগবতে নিয়ে আসবে, ওই ফলটা যেন বৈষ্ণব সেবায় লাগে। তুমি একটা ফল ভাগবতে আনলে, আর সেই ফলটা যদি আমানিয়া করে দেয়া হলো না, ভাগবতের সাথে সাথে তোমার বৈষ্ণব সেবা দেয়া হয়ে গেল। কাল একাদশী রয়েছে, আর এখানে কাল ভাগবতের অন্তিম দিন। সবাই অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত পালন করবেন। সমস্ত ব্রতের, সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী না করলে তার কোনো ক্ষমা হবে না। তো কালকে একাদশী করবেন তো মায়েরা? হ্যাঁ, অনেকের মনে ভুল ধারণা, যেই মাসে 3টা একাদশী তার শেষের একাদশী করতে নেই। যেই মাসে 3টা একাদশী হয়, শেষের একাদশী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। কালকের একাদশী করলে পাপ হবে না, বরং সহস্র একাদশী ফলের লাভ করতে পারবেন। তাই কালকে অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত পালন করবেন এবং সকলে মিলে কালকে অন্তিম দিনের হরিকথায় অংশগ্রহণ করবেন। কালকে একাদশী করবেন তো? আমায় কথা দিন, 2 হাত তুলে বলুন কালকে একাদশী করবেন। করবেন? বাঁচি আর মরি, কালকে একাদশী ব্রত অবশ্যই পালন করব। মায়েরা আজ রাতেই বাড়িতে গিয়ে